عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام উপস্থিত আজকের এই মহতীয় সভার মাননীয় সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত বিচারক মন্ডলী ও শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং বাইরে থেকে আগত অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে ইসলাম। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলাম কি জিনিস। এই বিষয়ে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা জানতে পারবো যে এটা হচ্ছে আরেক শব্দ যা আবেদন করতে হচ্ছে শান্তি বা আত্মসমর্পণ করা। সম্মানিত মুসলিম সমাজ, আজ পৃথিবীর বুকে অনেক ধর্মের নাম রয়েছে, যেমন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ইত্যাদি। যদি আপনি তাদের ধর্মগ্রন্থ পড়েন, বেদ, বাইবেল ইত্যাদি, তো তাদের ধর্মগ্রন্থের নিজ ধর্মের নাম পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ, যদি আপনি পবিত্র কোরআন পড়েন তো দেখবেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র প্রণীত দিন হচ্ছে ইসলাম। আর এই কারণে একটা প্রবক্তা উল্লেখ করা হয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এছাড়া পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে, সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত রেখে অন্য কোনো ধর্মের সন্ধান করে বেড়ায় তার ধর্ম কোনো সমাজেই গ্রহণযোগ্য হবে না, বরং সে কিয়ামতের দিন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে ইসলাম এমনই একটা মহান ধর্ম যা মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে, শান্তির বার্তা ছড়িয়ে দেয়। ইসলাম এমনই একটা মহান ধর্ম যা একালে পরকাল দুই কালের জন্য গ্রহণযোগ্য। তাই পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইসলামকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।